হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে, সেটা হলো হোলি স্পেশাল মাটন রেসিপি। তো প্রথমে আমি 1 কিলো মাটন নিয়ে নিলাম। এখন ভালোভাবে এগুলিকে ধুয়ে নেব। তো অনেক দিন পরেই আবার বড় ব্লগ স্টার্ট করলাম। মাঝে অনেক মাস ধরে আমার বড় ব্লগ আসছে না, কারণ কি আমি একটু ব্যস্ত ছিলাম আর অসুস্থও ছিলাম এই জন্য। তো এখন আমি হোলি খেলতে হবে, তাই দুটো কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। এখন ছোট কড়াইতে আলুগুলোকে ফ্রাই করে নেব, আর বড় কড়াইতে সোমবারের জন্য যা যা দেওয়ার ওইগুলো দেব। তো প্রথমেই আমি ছোট কড়াইটা বসিয়ে দিলাম, আলুগুলোকে ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর, তাহলে আলুগুলি ছেড়ে দেওয়ার পর ছিটে আসে না। তো এখন আমি আলুগুলিকে ভাজার জন্য ছেড়ে দিলাম। তো এখন ভালোভাবে আলুগুলিকে ভাজবো, আর ওইদিকে বড় কড়াইতে কী করছি ওইটা দেখাচ্ছি। অপর দিকের যে কড়াইটা, ওটাতে তেল গরম হওয়ার পর এখন আমি সোমবারের জন্য কুচি করে রাখা পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন সবগুলো পেঁয়াজ ছেড়ে এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নুন, আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেব। এই কড়াইতে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, আর অন্যদিকে আলুগুলিকে আরেকটু ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা অনেকটাই হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ আর একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো। এখন একে একে সব উপকরণগুলি দিয়ে দেব। তো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। আর অনেক দিন ধরেই আমি ভিডিও দিচ্ছি না, যার জন্য তোমাদেরকে খুব মিস করছিলাম। আর বলতে বলতে এদিকে এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে এগুলিকে ভেজে নিচ্ছি। তো অনেকটাই ভেজে নেব। আর যেটা বলছিলাম, তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, বা কারণ কি বড় ভিডিওতে ভিউজ আসছে না বললেই চলে। তো প্লিজ ভিউজটা বাড়িয়ে দিও, তাহলে মনে অনেকটাই আনন্দ হয়। আর এই দিকে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে সবগুলিকে ভেজে নিলাম, আর মাংসটা দিয়ে দিচ্ছি। এই জায়গাতে মাংসের ওজনটা ছিল, যে মাটনটা এনেছিল ওইটা 3 কেজি ওজনের একটা পাঠা ছিল। তো যে খুব কচি বললেই হয়, তো এই জন্য আমাকে আর বেশিক্ষণ এটাকে কষাতে হয়নি। তো অনেকটাই সফট ছিল মাংসটা। তো এখন ভালোভাবে আমিও সবগুলো উপকরণকে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি বলতে পারো। এখন দিয়ে দেব মশলাগুলি। তো প্রথমে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর আমি দিয়ে দিচ্ছি নুন আমার স্বাদ অনুসারে। তো তারপর দিয়ে দিব বিভিন্ন অন্য মশলাগুলি। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো 1 চা চামচ পরিমাণের থেকে একটু বেশি দিলাম, 1.5 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 2 চা চামচ। তারপর এই উপকরণগুলির সাথে ভালোভাবে মাটনটা কষিয়ে নিচ্ছি। তো খুব কচি থাকার জন্য খেতে খুব স্বাদে হয়েছিল। আর এই দিকে দেখতেই পাচ্ছ আলুগুলিকে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর তারপর অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলিকে দিয়ে দেব।
ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণের জন্য এগুলিকে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি জল, আর জলটা বেশি দিচ্ছি না, কারণ কি আরও কিছুক্ষণের জন্য এটাকে কষাতে হবে, তারপর ঝোলের জন্য জলটা দেব। তো এখন সামান্য পরিমাণ জলটা দিয়ে দিলাম, আর আরও একটু কষিয়ে নিচ্ছি। দেখতে যে এরকম সুন্দর লাগছে, স্পাইসি মনে হচ্ছে, খেতেও ঠিক অতটাই সুন্দর হয়েছিল। কি বলবো, ওইটার প্রেমে পড়ে গেছি। এত কুচি মাংস, তার মধ্যে খুব সুস্বাদু হয়েছিল। আর এখন কথা না বাড়িয়ে আমি দিয়ে দিলাম জল। অনেকক্ষণের জন্য ঝোলটা এখন জলটা সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে সেদ্ধ করে নিলাম, আর এখন নামিয়ে নেব। তো এই রান্নাটা খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। আর এইরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।